ইরান ও ইসরায়েলের সংঘাতের পারদ যেন নামছেই না, আর এতে ঘি ঢেলে আগুন উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র, বলছে ইরান। সংঘাতের তৃতীয় দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরান প্রমাণ পেয়েছে ইসরায়েলের সামরিক হামলায় যুক্তরাষ্ট্র সহায়তা করছে। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইসরায়েলি এ হামলা থেকে যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে হবে। তেহরানে বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে আরাঘচি বলেন, ইরানের ওপর ইসরায়েল যে হামলা চালাচ্ছে তার জবাব দেয়া এবং আত্মরক্ষার অধিকার ইরানের আছে। আব্বাস আরাঘচি বলেন, ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক, সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্স। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সোমবার IAEA এর সদর দপ্তরে এ বৈঠক হওয়ার কথা জানিয়েছে বিবিসি। রাশিয়া, চীন ও ভেনেজুয়েলের সহায়তায় এবং ইরানের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে IAEA। ইরান শুরুতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রস্তাব উত্থাপন করতে চেয়েছিল, তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে ওই প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাওয়ার সম্ভাবনা ছিল না। ফলে ইরান এখন সাধারণ বিবৃতি দেওয়ার দিকে নজর দিয়েছে। ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে এই বিবৃতি দেওয়া হবে। ইরান বলছে, IAEA এর বোর্ড অব গভর্নরদের অবশ্যই ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে, তবে এই পরিস্থিতিতে এ ধরনের নিন্দা জানানোর সম্ভাবনা খুবই কম। এ বৈঠকে ইরান ও ইসরায়েলের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির পথ সুগম হবে কিনা তার কোনো স্পষ্ট আভাস পাওয়া যায়নি।